আমার বাসায় আমার হাজব্যান্ড 1996 সাল থেকে আমরা হজ করি। আমি মাঝে মাঝে হিজাব পরি, যখন আমাকে বলে যে বিভিন্ন খারাপ খারাপ কথা, তখন আমি হিজাব ছেড়ে দিই, জিদ করে ছেড়ে দিই সোশ্যাল মিডিয়াতে। আজকে যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা হচ্ছে গিয়ে আমাদের প্রাণপ্রিয় পাপমুক্ত সিনেমার রাসেল ভাইয়ের বিয়ের অভিভাবক এবং আমাদের বর্ষাপুর অভিভাবক। যাক, ভালো কথা। উনি 1996 সাল থেকে নাকি হজ করে, ঠিক আছে। আবার উনি মাঝে মাঝে রাগ কইরা নাকি ওনার মাথার কাপড় সাইডে দেয়। তো ওনার কথার স্টাইলে বোঝা যাইতেছে যে উনি কি একজন ব্যক্তি, হজ করা লোক। আর যেই লোক পাপমুক্ত ছবির নায়ক নায়িকা, যার আগে 3-4টে বিয়া বাচ্চা ছিল, তাদের বিয়ে পড়াইছে, তাদের গার্ডিয়ান হইছে, তাদের গার্ডিয়ানও তো ওইভাবে হবে, ঠিক আছে। তাদের গার্ডিয়ানও ওইভাবে হবে। ইভেন কি সোশ্যাল মিডিয়ার সামনে আইসা যাতে এইসব উচ্ছৃঙ্খল কথা না বলে। কারণ মুসলিম হইয়া তুমি হজ করো, প্রতি বছর হজ করো, তোমার জিদ দলে তুমি মাথার কাপড় খুলে রাইখে দাও। নিজের কাছে লজ্জা লাগে যে এই ধরনের কথা তুমি কিভাবে বলো। আর তুমি 1996 সাল থেকে না 1900 সাল থেকে হজ করো, এটা তো আমাদের জানার দরকার নাই। তোমার ইমান তোমার কাছে। তুমি যে এখন আইসা সোশ্যাল মিডিয়ার কাছে ইমান বেচতেছো তোমার, এটা তো আমরা সবাই বুঝতে পারছি। এই রাসেল মিয়া যেমন বর্ষাকে বিয়ে করছে টাকার জন্য, ধান্দার জন্য, তোমারও হয়তো বা কোনো ধান্দা আছে, নয়তো বা এইভাবে মিথ্যা কথা বলার তো কোনো প্রয়োজনই আসে না। তুমি হজ করছো, ভালো কথা। মুসলিম মানুষের জন্য, মুসলিমের জন্য হজ করা একটা ফরজ, সবাই তৌফিক হয় না। তোমার তৌফিক হয়েছে, তুমি তো এটা সোশ্যাল মিডিয়ায় বলার কোনো দরকার নেই, ঠিক না। তোমার তৌফিক হয়েছে, তুমি হজ করছো, যাক। তুমি রাসেল পাপমুক্ত নায়কের বর্ষার আগে 3-4টা বিয়ে ছিল, তাদের বিয়ে পড়াইছো, ওই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন মুখ খুললা এবং এর পাশে আরেকটু চাপা মাইরা দিলা যে 1996 সাল থেকে হজ করো। আরে যে হজ করে, যে আর ভিতরে ইমান আছে, সে একটা খারাপ কথাও বলতে পারে না। তার বিবেকে একটা খারাপ কাজ তো দূরের কথা, খারাপ কথাও বলতে পারে না। যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মুখ থেকে একটা খারাপ ভাষাও আসে না, আমি যতটুকু জানি। আর তুমি 1996 সাল থেকে প্রতি বছর হজ কইরা, তোমার যখন রাগ ধরে, তোমারে সোশ্যাল মিডিয়ার মানুষ যখন এইটা সেইটা বলে, তখন তুমি মাথার কাপড় খুলে দাও। তুমি মাথার কাপড় খুলে দাও না পুরো কাপড় খুলে দাও, এটা তো আমাদের দেখার দরকার নাই। কিন্তু স্বার্থের জন্য ধর্ম নিয়ে ব্যবসা করিও না, এটা ভালো না।